নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আর্টফুল আর্টসে আজ আমরা এলাম দুজনে, জানাবো যতনে। আজ জানাবো কলকাতার একটি বিখ্যাত, প্রাচীন আর খুবই জাগ্রত কালী মন্দিরের কথা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো এন্ড অবধি ভিডিওটা দেখুন আর মায়ের লীলাকে অনুভব করুন। এই মন্দিরটি আমরা দেখতে পাবো দক্ষিণ কলকাতার বেহালা চৌরাস্তার কাছে আদর্শনগর বলে একটি জায়গা আছে। সেখানকার রামকৃষ্ণপল্লী মন্দিরের নাম আদ্যাপীঠেশ্বরী মা কালী মন্দির। এখন দর্শকরা আমাদের মা দর্শন দিয়েছেন, একবার জোর করে বলুন জয় মা। আর মায়ের পায়ের তলায় রামকৃষ্ণ পরমহংস বসে আছেন। হ্যাঁ, যেমনি আমরা দেখতে পাই আদ্যাপীঠে, তাই এই মন্দিরের নাম আদ্যাপীঠেশ্বরী। এই মন্দিরে মা কালীর সঙ্গে মা শীতলা আর শিবেরও পুজো হয়। এখন আমরা দেখতে পাচ্ছি পুরোহিত মশাই পুজো করছেন। এখানে ভোগ দিনে দুবার মায়ের ভোগ হয়। সেই ভোগ অনেক গরিব মানুষের মধ্যে রোজ বিতরণ করে দেওয়া হয়। মন্দিরটি খুবই জাগ্রত, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন, তাদের মনোবাঞ্ছা পূরণ হয় একথাও জানালেন সব ভক্তরা। আসুন এই মন্দিরের সম্বন্ধে আরও জানতে আমরা কথা বলি প্রধান পুরোহিত শ্রী অপূর্ব চক্রবর্তীর সাথে। এই মায়ের মূর্তিটি আপনি কোথা থেকে পেলেন? এই মূর্তিটির একটি রহস্য। আচ্ছা। এই মূর্তি একদিন বাংলা বন্ধের দিন, আমি কলকাতা পুলিশে চাকরি করতাম, তা আমি অফিসে আমাকে স্ট্যান্ড বাই ডিউটি করে রেখে দিয়েছে। তা ঠিক দুপুরবেলার দিকে আমার একটু ঝিমুনি অবস্থায় আমি স্বপ্ন দেখছি যে আমাকে নিয়ে চল, আমার খুব কষ্ট হচ্ছে। সেটা সাল হলো 1990 থেকে 91 এর মধ্যে, আমার এক্সাক্ট টাইমটা আমি বলতে পারছি না। তখন আমি তখন ওই অবস্থাতেই আমার সাথে কথা হচ্ছে যে তুমি কোথায় আছো। তখন বললো আমি একটি গাছতলায়, বট গাছের তলায় আমাকে রাখা আছে, আমার খুব কষ্ট হচ্ছে, তোর মাকে অসুস্থ হলে যেভাবে নিয়ে তুই চিকিৎসা করাবি সেই রকমই আমাকে নিয়ে চল। তা আমি এই বাইরে হ্যাঁ, এই মায়ের পুজোর একটা বিশেষতা আছে যে দীর্ঘদিন যাবৎ আমি এই মাকে সেবা করে অনেক রকম অনুভব করেছি যে মা এখানে সম্পূর্ণরূপে জাগ্রত এবং উনি নিজের ইচ্ছে মতন রাত্রিবেলায় বিচরণ করেন। এবং একটা কথিত আছে যে আমাদের এই মন্দির থেকে, এটা আমাদের সর্বজনীন মন্দির রামকৃষ্ণনগর আদ্যাপীঠেশ্বরী বর্তমানে নাম হয়েছে। এই মন্দিরের মা আমাদের পিছনেই দুর্গা মন্দির, দুর্গা বাড়ি আমাদের, সেই বাড়িতে উনি যাতায়াত করেন এবং গভীর রাতে উনি একটা শিশুর বেশে অনেকেই দেখেছেন যে মা এখান থেকে বেরিয়ে গেলেন, আবার অনেক কিছুক্ষণ পরে ভোরবেলার দিকে হোক যে কোনো একটা সময় সেটা অনেকের চোখেই পড়েছে, আমার চোখে তো বহুবারই পড়েছে এবং এই পল্লীবাসীদের কাছেও সেই মাকে অনেকেই দেখতে পেরেছে। আচ্ছা, এই ঠাকুরমশাই আপনারা পুজো করেন, অন্য যে কালী মন্দিরতে পুজো হয় সে কি একই পদ্ধতিতে হয় না এখানে একটু কোনো অন্যরকম ভাবে? এখানে আমি মাকে ভক্তি মার্গে পুজো করে এসেছি, যে আমার অন্তর থেকে যে মাকে যেভাবেই আমরা কিছু জানাবো মা সেটা শুনবে। পুঁথিগত বিদ্যে দিয়ে যেমন শিক্ষা একটা
পাস ফেল তৈরি করা যায়, কিন্তু যে জ্ঞান অর্জন করতে গেলে তার স্থিতিশীল সে বই পড়ে যে জ্ঞান বিভিন্ন। এতক্ষণ আমরা শুনছিলাম পুরোহিত মশাইয়ের মুখ থেকে এই মন্দিরের অনেক কথা, আর ভক্তদের মুখ থেকেও আমরা শুনতে পেলাম তারা প্রায়ই শুনতে পারেন মায়ের নূপুর ধ্বনি। মা এখানে নিজের ইচ্ছে মতো চরণ করে বেড়ায় রাতেবেলা, কখনো ছোট শিশু, কখনো একটি বধূ হিসেবে। আটফুলাস যখন পৌঁছয় এখানে, তখন চলছে এখানে শীতলা পুজোর প্রস্তুতি। ঠাকুরমশাই পুজোরতে বসে গেছেন, পুজোর আরতি চলছে, তার সঙ্গে রয়েছে এই অগন্তি ভক্তরা যারা পুজো সঙ্গে মায়ের নাম গানও জপ করছেন। আর এই আরতির সময় যখন পুরোহিত মশাই আরতি করেন, তখন আরতি করতে করতে উনি একটা অন্য দিশাতে চলে যান। দেখা যায় যেমন মা আর পুরোহিত মশাই দুজনে এক অপরের সাথে কথা বলছে, মায়ের রূপ আস্তে আস্তে করে চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, আমরা নিজের চোখে দেখলাম এখানে মা যেন আরও বেশি সুন্দরী, আরও বেশি মুখের মধ্যে এসে গেল এক দ্যুতি। এটা আমরা নিজে থেকে এই মন্দিরের পুজোর সময় দাঁড়িয়ে অনুভব করলাম। তাই এই মন্দির প্রত্যেকটি দর্শকের মনোকামনা পূরণ করে। শয়ে শয়ে ভক্ত আসে মন্দিরে, ঠাকুরমশাই তাদের কথা মার কাছে পৌঁছে দেন, মা শোনে। আর আটফুল সুতপা, দেখো পুরোহিত মশাই যখন আরতি করতে শুরু করেন, তখন ওনার উপরে একটা স্পেশাল পাওয়ার চলে আসে। আমরা সত্যি এখানে থেকে অনুভব করলাম কিন্তু। হ্যাঁ, ওনার আরতি দেখে আমার গাটাও কাটা দিচ্ছে। আর এর পরেই মনে হচ্ছে উনি এমনভাবে মাকে ডাকছেন, মা যেন চলে আসলেন মন্দিরে। হ্যাঁ, উনি যখন আরতি করছেন তখন উনি মা মা করে ডাকেন। ওনার উপরে যে স্পেশাল পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটা দিয়ে উনি মাকে মন্দিরে টেনে নিয়ে আসেন। হ্যাঁ, এটা ঠিকই বলেছ। আমরা শুনিনি ওনার সেই আকুল কণ্ঠে উনি মাকে ডাকছেন। মা তো ভক্ত মাঝেই চলে এসেছে। সব ভক্তরা শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মন্দিরটি কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত। আর এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস কিন্তু অবশ্যই করবেন। বন্ধুরা, মায়ের জন্য একটা লাইক আর কমেন্ট আপনাদের করতেই হবে। ধন্যবাদ।